আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমার একটা বিষয় নিয়ে কথা না বললেই না। তো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি। আর খুব বেশি একটা কথা বলবো না, কারণ আমার শরীরটা ভালো না, যেটা আপনারা হয়তো বা আমার বয়স শুনেই বুঝতে পারতেছেন। অনেক খারাপ, দাঁড়ায় থাকতে পর্যন্ত আমার খুব কষ্ট হইতেছে। তো যেটা বিষয় সেটা নিয়ে আমি আগে কথা বলি, খুব শর্টকাটে শেষ করবো আজকের ভিডিওটা। আমি কিন্তু আপনারা দেখেন যে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে জামাই তার বড় বউকে এত ভালোবাসে, প্রত্যেকটা ভিডিওতে এসে প্রকাশ করে, তাহলে বড় সতীনকে আনতে যাচ্ছে না কেন? তার এত বিশ্বাস আছে, এত ভালোবাসা আছে, তাহলে কেন আনতে যেতেছে না? হ্যাঁ, বড় বউ অভিমান করে আছে, বড় বউ রাগ করে আছে, তাহলে তারপরে সে কেন যাবে না? সে কেন নিজ থেকে যোগাযোগ করবে না, বা এটা নিয়ে কেন জোর দেখাবে না? এটা নিয়ে আমার টুকটাক সন্দেহ হচ্ছিল, সেটা আমি আপনাদেরকে বলছি। কিন্তু এখন তো মনে করেন যে ধৈর্যের বাদ একদম কি বলবো, সীমা অতিক্রম করতেছে। 1 মাসের বেশি হয়ে গেছে, বড় সতীন এটা নিয়ে কোনো কথা বলতেছে না যে আমার এই সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো সমাধান করে দেন, তাহলেই তো আর কোনো সমস্যা থাকে না সংসারে। বা জামাই ওটা নিয়ে কোনো জোর দেখাইতেছে না। গত 2 বা 3টা ভিডিওতে যখন আপনারা দেখছেন, তার কথা শুনে তো বুঝতেই পারছেন যে সে চায় বড় সতীন নিচ থেকে আসবে, বড় সতীন নিজ থেকে কিছু বলুক। এই যে আমি এত কিছু বলি, বড় সতীন নাকি নিজে থেকে কিছু বলুক। আমি তো ভাই আমারটা করি। আমার সতীন ও ভিডিও দেখে আমি জানি, যেহেতু আমার সাথে যোগাযোগ করে না, আমার সাথে ওর একটু বেশি রাগ, যার কারণে আমি ভিডিওতে এটা সেটা বলি। আমি চাই যে ও কিছু একটা তো বলুক, যে না আমার এই সমস্যা বা এটা, বা ছোট সতীনকে নিয়ে আমার সমস্যা, ওর সমস্যাটা তো অন্তত জানাক, আমাকে নিয়ে থাকুক সেটাই ও সরাসরি বলুক যে না আমার তোমার ছোট বউকে নিয়ে সমস্যা, তোমার ছোট বউরে কি করবা করো। তো লাস্ট 2 ভিডিওতে বলছে যে ডিভোর্স দিয়ে দিব আমার জিনের সমস্যা না গেলে। তো আমি এটা নিয়ে আসলে একদম কনফার্ম না, যেহেতু আমি শুনছি আর কি আমার জামাইয়ের কাছ থেকে। আর আমার জামাই তো কেমন সেটা আপনাদেরকে বলছি। আসলে একটু একটু বলে মনে করেন যে দুইজনের মধ্যে আগুন জ্বালায় দেয় মনের মধ্যে, এরকম কিছু কাজ করে। তো এটা যদি সত্যি হয় তো সত্যি, আর মিথ্যা হলেও বা কি। আমি তো বলছি যে আমার যতই সমস্যা থাকুক না কেন, ওর সংসার ও করবে, ওর সংসারে ও ফিরে আসুক। মানুষের বাড়িতে পড়ে থাকার তো কোনো মানে হয় না। আর আরেকটা জিনিস কি জানেন, ঝগড়া বা মনোমালিন্য হলে সেখানে একজনের মাথা নত করতেই হয়। একজন যদি রাগ দেখে আরেকজনের মাথা নত করতে হয়, না হলে সেই সমস্যা কখনোই দূর হয় না। আর ওদের ক্ষেত্রে ঠিক বিপরীতটাই হইতেছে, ওরা কেউই মাথা নত করে না। না জামাই মাথা নত করতেছে, না বড় সতীন মাথা নত করতেছে। কারোর তো একটু বোঝা উচিত যে সমস্যাটা তো এতদিন বাড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রথমত বড় সতীনের বোঝা উচিত ছিল যে আমার বাবার বাড়িতে যাওয়া উচিত হচ্ছে না। আমি দেখি, ঘরে আগে বলে দেখি যে আমার সমস্যাটা সমাধান হয় কি না, করে নাকি সমাধান। তো সেটা না করে ঝামেলা করে মনে করেন যে চলে গেছে, আচ্ছা ঠিক আছে চলে গেছে, ও কষ্ট পাইছে, ওটাও চলে গেছে। এখন তো জামাইয়ের উচিত ছিল যে আমার বড় বউ রাগারাগি করে চলে গেছে, এখন আমি ওকে ফোন দিয়ে একটু কথাবার্তা বলি, তারপর বুঝাই বা আনতে যাই। তো সে তো যায় নাই, 1 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত তার সেম কথা, সে চায় বড় সতীর নিচ থেকে আসুক। আরে বাবা, নিচ থেকে আসবে কেন? এতদিন হয়ে গেছে, আপনার তো যাওয়া উচিত, আপনার তো এটা নিয়ে কিছু বলা উচিত। আপনি তো কিছু বলেনও না, কিছু করেনও না, শুরুটা করছেন কি? আর আমার এই বিষয়টা নিয়ে সন্দেহ হইতেছে, এটা তো আমি আপনাদেরকে আগেই বলছি যে তার বড় বউ ঝামেলা করে বাবার বাড়িতে গেছে, এটা নিয়ে সে কোনো প্রকার মানে রাগারাগি নাই বড় সতীনের সাথে। সবকিছু এত শান্তভাবে কিভাবে নিতেছে? ও মনে করেন যে আমার সাথে রাগ টাগ দেখায় আর কি, যে আমার কারণে নাকি বড় সতীন চলে গেছে, লাস্ট ভিডিওতে যা যা বলছে। তো এগুলো তো মিথ্যা, সে জানে, তারপরে আমাকে কোনো না কোনোভাবে দায়ী করা হচ্ছে তাদের আসল কথা আর কি। তো সবকিছু মিলে আমার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছিল যে জামাই হয়তো বা এই আমাকে সংসার থেকে বের করার পিছনে কোনো অবদান রাখতেছে। যাই হোক, আমাকে সংসার থেকে বাইর করতে চাক বা যেটাই হোক না কেন, বড় সতীনকে তো আগে আনবে, আনার পরে কি করে না করে সেটা হচ্ছে দেখার বিষয়। তো গাইস, একটু সমস্যার কারণে আমার ভিডিওটা কাট করতে হয়, প্রচন্ড কাশি চলে আসছিল। যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম যে বড় সতীনকে কেন এখন আনতে যাচ্ছে না, সেটাই হচ্ছে আমার এখন মাথার মধ্যে সারাদিন শুধু ঘুরপাক খাইতেছে, কেন বড় সতীনকে আনতে যাবে না? আমি কিন্তু ওই যে আপনারা ভিডিওতে এসে দেখেন না, আমি পাগলামি ছাগলামি করি, এটা সেটা বলি, কি বলি নিজেও হয়তো বা জানি না। এই ধরনের আচরণগুলো দেখেন না, আমি যদি বাস্তবে এমন হইতাম তাহলে যে সতীন নিয়ে 4 বছর সংসার করতে পারতাম না। আমার মাথার মধ্যে ন্যূনতম বিবেকবোধ আছে,
এটা আপনারা ওই যে উল্টাপাল্টা কথা বলেন তখন আমার মেজাজ খুব খারাপ হয়ে থাকে, যার কারণে আমি এটা সেটা বলি আর কি। আর বড় সতীনের প্রতিও দেখছেন যে ভুলভাল কিছু বলার পরেই, ওকে নিয়ে আজে বাজে কথা বলার পরেও আমি আবার ওর কাছে হাত জোর করে মাফ চাই যে আমার এই কথাটা বলা উচিত হয়নি, আমি এখন বুঝতে পারছি, রাগের মাথায় বলে ফেলছি। রাগের মাথায় তো মানুষ অনেক কিছুই বলে, তুমি এগুলা নিয়ে কিন্তু কিছু মনে করো না। আমি যে ক্যামেরার সামনে শুধুমাত্র জামাই ভিডিওতে আসলে বা এমনি নর্মালি বলি যে আপনি আপনার বড় বউকে কেন আনতে যাচ্ছেন না, এতদিন হয়ে গেছে, বিষয়টা এমন না। বাস্তবে মানে সারা দিনই ধরতে গেলে বলতে থাকি যে আপনি কেন আপনার বড় বউকে আনতে যাচ্ছেন না, এতদিন হয়ে গেছে, আপনিই বা কেমন জামাই হলেন যে বউকে আনতে যাচ্ছেন না? এটা কি কোনো কথার মধ্যে পড়ে? যান, আপনি বড় সতীনকে আনতে যান। হ্যাঁ, ও রাগ করে আছে, রাগ বাসায় এসে আপনার যা করার করবেন বাসায় ওকে আনার পরে, কিন্তু এখন তো ওকে মানুষের বাসা থেকে আনেন। এতদিন যদি মানুষের বাসায় থাকে সেটা তো দেখতে একদমই ভালো লাগে না। আপনি কেন যাচ্ছেন না? আপনি প্লিজ বড় সতীনকে আনতে যান। এইভাবে কি একটা সংসার চলে? আমাদের ভাল লাগতেছে, ঘরটা কত ফাঁকা ফাঁকা লাগতেছে, আব্দুর রহমান নাই, তারপরে খুশি আপু নাই, আমার একদমই ভাল লাগতেছে না। আপনারা প্লিজ আনেন। আনার পরে যদি ওর কাছে মনে হয় যে আমার সাথে থাকতে পারবে না, তাহলে না, আমার এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না, কিন্তু ও ফিরে আসুক। মানে তখন কিছু বলে না, উল্টা আমার সাথে রাগ দেখায় যে আমার কারণে নাকি পারতেছে না, আমার কারণেই তো বড় সতীন সংসার ছেড়ে গেছে। মানে আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাবে এদের এসব কথা শুনলে। জামাই বড় সতীনটা যাওয়ার আগে আমাকে কত কিছু বলে গেছে, এখন জামাই প্রতিনিয়ত তাকে বুঝাইতে গেলেই সে বলে তোমার কারণেই যে গেছে, তুমি আবার আমাকে কি বুঝাইতে আসো? মানে কি, আমি এতদিন ওদের জন্য এত কিছু করলাম, তারপরেও বলে কি আমার কারণে সংসার ছেড়ে চলে গেছে, আমার কারণে আনতে যাইতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান রাগারাগি তো প্রতিদিন আমার সাথে আছে। তারপরেও আমি নির্লজ্জের মতো প্রতিদিনই বলি। একটু পরে 5 মিনিট পরে গিয়ে আবার বলা শুরু করি বড় সতীনকে কবে আনতে যাবেন? আপনি না বলছেন মেয়ের জন্মদিনের সময় আনতে যাবেন, তারপরে আবার বললেন যে মেয়ের জন্মদিনের পরে আনতে যাবেন, এখনো যাচ্ছেন না কেন? তো তখন তার কোনো উত্তরই পাই না। এখন মানে আমার মাথা যে কি করতেছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এমনিতেই তো অসুস্থ, এইসব বিষয় নিয়ে আমার মাথা মনে হয় দিন দিন পাগলই হয়ে যাবে। মন চাইতেছে আমি এখনই সংসার ছেড়ে চলে যাই আর ওদেরকে ওদের সংসার মানে বুঝাই দিই যে আমি সংসার ছেড়ে চলে আসছি ভাই, এখন তোমরা তোমাদের সংসার যেভাবে পারো করতে থাকো। বড় সতীন আসতেছে না, এই সংসারেতে এসে আমার কোনো লাভ নাই, মানে এই সংসার করেও আমার লাভ নেই। কারণ আমি আসছি এই সংসারে সতীন দেখে আসছি, আমি এমন না যে জামাইয়ের সাথে আমি ইটিস পিটিস করে তারপরে আরেকজনের সংসারে আসছি, এখন ও চলে গেছে আমি অনেক খুশি। বিষয়টা এমন না, আমি কিন্তু আমার সতীনকে দেখেই আসছি, দুইজন একসাথে আজীবন থাকবো বলেই আসছি। আমাদের সম্পর্কটা, আমাদের সংসারটা অন্যরকম হবে এই চিন্তা ভাবনা করেই আমাদের এই সংসারে আসা। কিন্তু সেটা যেহেতু হইতেছে না, তা আমার সংসারে থাকার দরকার নেই। আমার এখন মনে হইতেছে কি আমি এই সংসার থেকে চলে যাওয়াই ভালো। বড় সতীনও সংসারে আসবে না, আমি এই সংসার করব না, আমি এই সংসার থেকে চলে যাই। আমার মানে ডেইলি ডেইলি মানুষের এত কথা, তারপরে জামাইয়ের এত অপমান লাঞ্ছন, এগুলো নিতে আর একদম ইচ্ছে করতেছে না। আমি তো একটা মানুষ, আপনারাও মানে বুঝেন না, আমার জামাই তো আরো আগে বুঝে না, সে তো আমাকে কোনোদিন বুঝে নাই, বুঝবেও না, এখন পর্যন্ত বুঝতেছে না। মানে আমি তাদের কাছে সারা জীবনই খারাপ থাকবো, যেহেতু বড় সতীনের জন্য এত স্যাক্রিফাইস করে বড় সতীন আমাকে খারাপ বলছে, আর জামাইয়ের কথা তো বাদই দিলাম। তো আজকে আমি এই কথাটাই বলতে চাই যে বড় সতীন যদি এই সংসারে না আসে, আমি এই সংসার করব না। কারণ আমি একলা একলা এই সংসার করার জন্য এই সংসারে আমি আসি নাই। আমি আসছি যে আমরা দুইজন একসাথে থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা থাকবে, সবকিছু মিলে সুন্দর সংসার থাকবে। তারপরে মেয়েটার জন্মদিন গেল, ওই দিন আমার যে কতটা কষ্ট লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আব্দুর রহমান নাই, মানে আমার বাচ্চাটা আমার কাছে নাই, আমার কি পরিমাণ খারাপ লাগছে আপনারা ভাবতে পারেন। বড় সতীন নাই, আমার বাচ্চা নাই। আমি আমাতুরের জন্মদিনটা এবার ভাবছিলাম যে ভালো করেই করব, হয়তো আগেও বলছিলাম যে সামনে আমাতুর রহমানের জন্মদিন আসতেছে, তখন আমরা অনেক মজা করব, কিন্তু আমার কিছুই করা হইলো না, আমার কিচ্ছু করা হলো না। আমার উল্টা আরো কষ্টে বুক ফেটে যাইতেছিল যে আমার ছেলে আমার কাছে নেই, আমার মেয়েটা মন খারাপ করে আছে। তারপরে ওই যে হ্যাপি নিউ ইয়ার গেল, যেই দিন রাতে 12টা বাজে, মেহমান ছিল তো ঘরে অনেক, তো তা মানে বারবিকিউ পার্টি করছিল, সেই ভিডিও কিন্তু আমি করি নাই, কিছুই করি নাই। এমনকি আমার মেয়ে পর্যন্ত বুঝতেছে যে তার ভাই নাই, তার আরেকটা মা নাই, ও মাংস দেখলে কি পরিমাণ যে পাগল হয়ে যায় আপনারা মানে
জানিনি না, আপনাদেরকে কখনো দেখানোই হয় নাই। মাংসের গ্রান পাইলেও মনে করেন যে অন্য রুমে আছে, অন্য রুম থেকে এই রুমে এসে বলবে যে তুমি কি মাংস রান্না করো, আমি মাংস খাবো। আর আমার সেই মেয়ে ওকে মাংস দিতেছি, ও মাংস বলে যে খাবে না। মাংস নিয়ে ওর কোনো এক্সাইটমেন্টই নাই আজকে। তো যাই হোক, আমি আবার ওই কথাটা বলতেছি, বড়দিন যদি এই সংসারে না আসে, আমি ভাই এই সংসার করব না, আমিও সংসার ছেড়ে চলে যাব। তারপরে তোমাদের সংসার তোমরা বুঝো, আমাকে নিয়েই তো সব সমস্যা। তারপরে তোমরা সংসার করবা না কিভাবে আলাদা থাকবা দিনের পর দিন, সমস্তটাই তোমাদের বিষয়। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যেহেতু আমি একটু অসুস্থ। ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।